সেবায় যেন আমি নিয়োজিত হইতে পারি, এই আমার কামনা। আমার আকাঙ্ক্ষা নাই, আমার বয়স হয়ে গেছে, আমার সেরকম কিছু ইচ্ছাও নাই। আমি শুধু জনগণের সেবা করতে চাই। ইনশাআল্লাহ। এবং কুড়িগ্রাম, শুধু উলিপুর না, কুড়িগ্রাম সহ চিলমারি সহ এই নদী ভাঙ্গন আমাদের 1 নম্বর প্রায়োরিটি। আমাদের শহীদ জিয়ার এটা একটা কমিটমেন্ট ছিল এবং এর ভিতরে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক একটা প্রেক্ষাপট বদলি হয়েছে, সেই জন্য হয়তো এই কাজটা অত অগ্রসর হয় নাই। তবে আমরা যদি আগামীতে নির্বাচিত হই, এটা হবে আমাদের 1 নম্বর প্রায়োরিটি। নদী ভাঙ্গন থেকে এবং বন্যার থেকে এই গরিব লোকদেরকে বাঁচানোর জন্য এটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের উলিপুর কুড়িগ্রামে কোনো ইন্ডাস্ট্রি নাই, সেখানে লোকের কর্মসংস্থান নাই। বহু সরকার আগে ওয়াদা করেছে সবাইকে চাকরি দিবে, কিন্তু আজ পর্যন্ত আমাদের লোকরা এখনো এরকম ভাবে পড়ে রয়েছে। কাজেই আমরা চেষ্টা করব আমাদের ওইখানে ক্ষুদ্র থেকে বৃহত্তর ইন্ডাস্ট্রি করার জন্য, এবং নানানভাবে আমরা খালি যে চাকরির জন্য ব্যবস্থা করব সেটা না, আমরা স্বাবলম্বী হওয়ার জন্য নতুন নতুন ক্ষুদ্র ব্যবসায়ী ওনাদেরকে আমরা উৎসাহিত করব, যাতে ব্যবসা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। আমরা 3মুখী ভাবে চেষ্টা করব। একটা হলো সরকারি চাকরি, একটা হলো ইন্ডাস্ট্রিতে চাকরি, আর আরেকটা হচ্ছে স্বনির্ভর ব্যবসা করে যাতে মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। কাজ আমরা করব ইনশাআল্লাহ। আমরা গ্রাম থেকে আসন 3 উলিপুর থেকে আমাদের নেতা কর্মীরা আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে এসে আমরা এখানে জিয়ারত করলাম, এবং এইখান থেকেই আমাদের এই যে আগামী নির্বাচনে যে আমি মনোনীত হয়েছি, সেই কাজ শুরু করার জন্যই আজকে আমরা এই মাজারে জিয়ারত করতে এসেছি। ইনশাআল্লাহ আমাদের এখানে আমরা যারা এসেছি এবং তাছাড়াও আমাদের কুড়িগ্রামে হাজারো নেতা কর্মী আছে যারা আজকে আমাদের জন্য অপেক্ষা করছে যে ইলেকশন কবে হবে। আমরা বহুদিন একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পারি নাই, কাজেই আমরা আশা করছি যে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। আমাদের দেশে আমাদের উলিপুরের 3.5 লক্ষ লোক আমাদের দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে এবং আমাদের মুরব্বীদের দোয়াতে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হব, এবং এই এলাকা, গরিব এলাকা উলিপুর এবং কুড়িগ্রামের সেবায় যেন আমি নিয়োজিত হইতে পারি, এই আমার কামনা। আমার আকাঙ্ক্ষা নাই, আমার বয়স হয়ে গেছে, আমার সেরকম কিছু ইচ্ছাও নাই। আমি শুধু জনগণের সেবা করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার উপরে মেহেরবান হয়, আমি যেন এই গরিব দুঃখী মানুষদের আমি সেবা করতে পারি। এই বলে আমি আমার সকলে এখানে আসার জন্য